এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় ৫ লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছুড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগমূলক খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলা তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন ওনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা ওনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে ওনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানায় দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। রাখলে টাকা বাড়তো না, আপনি ফিস করেন, ফিস করলে অনেক টাকা বাড়বো, গরিব মানুষ তো ফিস করলে টাকা বাড়বো, ফিস কেমন করুন সেটা আমি বুঝতেছি না, করবেন নিয়ে পেলেন করে দিই। কোন ব্যাংকে? কোন ব্যাংকে? স্টেট ব্যাংকে। আমি তো আমরা স্টেট ব্যাংক করি, এসবিআই না সেটা। আচ্ছা, কোন জায়গা এটা? এটা স্টেট ব্যাংকের সামনে, মানে এলাকাটা তেলিয়ামুড়া। তেলিয়ামুড়া। আচ্ছা, কত টাকা আসলো আপনার অ্যাকাউন্টে? অ্যাকাউন্টে মোট আপনার 4,65,000। 4,65,000। আচ্ছা, ওখানে ব্যাংকে গিয়ে চেক করেছি, আছে 9,900 কিছু টিকা না পড়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।